প্রাণীর টানে শেকড়ের সন্ধানে বারবার ছুটে আসি গ্রামের পানে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে। আজ আমি যে গ্রামটা এসেছি সে গ্রামের নাম বড়গ্রাম। গ্রামটা আয়তনে খুব বেশি বড় না হলেও এই গ্রামের মানুষজনের মনটা নাকি খুব বড়। গ্রামের মানুষের আন্তরিকতা মাখা এক ঐতিহ্যই আপনাদের জন্য তুলে ধরব আজ। পুকুরে জাল ফেলা হয়েছে রুই মাছ ধরতে। ওই যে মাছ উঠছে, মাছ উঠছে। ও ভাই, কি মাছ? সিলভার কার্প। প্রত্যাশিত মাছ না পেয়ে সিলভার কার্প মাছগুলোকে পুকুরে ছেড়ে দেয়া হচ্ছে। আবারও জালের ডাইভ। দেখা যাক এবার কি হয়। জাল টেনে তোলার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে এবার মিলেই যাবে কাঙ্ক্ষিত রুই মাছ। মাছ উঠছে। ইস, কতদিন পর পুকুর থেকে এমন সদ্য তোলা তাজা মাছ দেখলাম। রুই মাছগুলো এখনো লাফাচ্ছে। দর্শক, বলেছিলাম না দারুণ ঐতিহ্যের একটা জিনিস দেখাবো আপনাদেরকে। পুকুর থেকে তাজা মাছটা তুললেন আমাদের খায়রুল ভাই, আর এই যে খায়রুল ভাইয়ের গিন্নি শম্পা আপা এই তাজা মাছ কেটে রান্না করে আমাকে আজকে খাওয়াবে। চলুন। মাছপ্রেমী বাঙালিরা যেমন মাছ খাওয়ার নাম শুনতেই অজ্ঞান, ঠিক তেমনি এমন কিছু বাঙালি নারী আছেন মাছ কাটাটা তাদের কাছে রীতিমতো একটা নেশার মতো। যুগে যুগে আমাদের উপমহাদেশের বাঙালি নারীরা বটিতে মাছ কাটাটাকে নিয়ে গেছেন একটা শিল্পের পর্যায়ে। দেখুন, লাউটা কি তরতাজা, কি দারুণ দেখতে। এই টাটকা সবজি দিয়ে রান্না করা হবে, ভাবতেই ভালো লাগছে। শহরে কি আর আমরা এত তাজাটা পাই? দ্রুততম সময়ে হাতে চলে আসে বলে গ্রামের সবজির পুষ্টিগুণও শহরের তুলনায় থাকে অক্ষত। আপা, আপনার গাছের লাউ নাকি? হ্যাঁ আপা, আমার গাছের লাউ। গাছের লাউ? বাবা, পুকুর থেকে তোলা তাজা মাছ আর গাছ থেকে পেড়ে আনা তাজা লাউ, এমন তরতাজা খাবার শুধু গ্রামে এলেই পাওয়া সম্ভব। আপা পেঁয়াজ মরিচ দেন। এটা কাটার পরেই তো রান্না শুরু করবেন না? হ্যাঁ। পেঁয়াজ আর কাঁচামরিচ বাঙালি রান্নার অন্যতম অনুষঙ্গ। বিশ্বের অনেক দেশে পেঁয়াজ আর কাঁচামরিচকে সবজি হিসেবে খাওয়া হলেও বাঙালি রন্ধন সংস্কৃতিতে পেঁয়াজ মরিচ ব্যবহৃত হয় মশলা হিসেবে। আপনারা কি ঝাল বেশি খান? না। অনেক অঞ্চলে আছে অনেক ঝাল একটু বেশি খায়। না।
যে পরিচ্ছন্ন লাউ, ময়লা নেই বললেই চলে, খুব বেশি ধোয়ারও প্রয়োজন হয় না। বাংলাদেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের জীবন সংস্কৃতিতেও একটু ভিন্নতা আছে। নাটোরের সিংড়া অঞ্চলের এই মাটির চুলাটা দেখছি একটু ভিন্ন ঢঙের। জ্বালানি হিসেবে লাকড়ি বা খড়ির বদলে এখানে ব্যবহার করা হচ্ছে খড় আর গোবরের ঘুঁটে। হাত পাখার বাতাসে জ্বলে উঠছে আগুন। এটাও কি আপনি নিজে বানাইছেন? হ্যাঁ, বাবা, খুব সুন্দর হয়েছে। চুলা এবার ভালো আগুন ধরে গেছে না? হ্যাঁ, এটাকে কি বলেন আপনারা? এটা, উটা। হ্যাঁ। এই অঞ্চলে কি এটা দিয়ে জাল দেয় বেশি নাকি? ওই যে কোনো খড়ি দেখতেছি না, লাকড়ি দেখতেছি না। ওই যে অঞ্চলে খের আছে আর এই হুডা। আচ্ছা, কি কি দিব? তারপর কি দিব? ঝাল হবে না? হ্যাঁ, না, ঝাল হবে না? না। বাবা, এত মরিচ। কি দিব? আদা বাটা? অনেকটা মাছ আছে। আচ্ছা আচ্ছা। তো লাউ বেশি, এই জন্য একটু ঝাল দিলেন না? লাউ তো মিষ্টি মিষ্টি লাগবে একটু। কষানো মশলার এই লাল টকটকে চেহারা দেখে ঘাবড়াবেন না যেন। শুনলেনই তো, লাউটা একটু মিষ্টি স্বাদের। তাতে ঝাল স্বাদ আনার জন্যেই স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। ওটা লাউয়ে মিশে ব্যালেন্সড হয়ে যাবে। তরকারি খুব বেশি ঝাল কিন্তু হবে না। মাছ দিব আপা? হ্যাঁ, মাছ দেবে। টকটকে মশলায় মাছটা দিয়ে সামান্য পানি দিয়ে কষাতে দিলেন শম্পা আপা। ভবিষ্যৎ রাঁধুনি নিজের ভাষায় ইনস্ট্রাকশন দিচ্ছে রান্নার। বাড়ির মানুষ, পাড়াপড়শি, ছোট বড়, নারী পুরুষ সবাই ভিড় জমিয়েছে আমাদের রান্নার শুটিং দেখার জন্য। মাছ কষিয়ে নামিয়ে রেখে মশলা এবার দেয়া হলো লাউ। লাউটা তাজা, নরম, সেদ্ধ হতে সময় বেশি লাগবে না। এবার মনে হয় সিদ্ধ হয়ে গেছে না?
লাউটা একটু ইয়ে তো বড় লাউ, তো বড় গ্রামের সবই বড়, গ্রাম বড়, তারপরে লাউ বড়, মাছ বড়। আপনার ছেলে মেয়ে কয়জন? তিনটে। তিনটা কি ছেলে না মেয়ে? তিনটে ছেলে। ওরে বাবা, ত্রিরত্ন। কি করে ওরা? একটা ঢাকাতে পড়েছে, বিএসসি কমপ্লিট করছে, আচ্ছা একটা বিয়ে করছে, হুম। আর একটা ছোট মাদ্রাসায় দিছি। আচ্ছা, খুব ভালো। তাহলে বাড়িতে হলো মেয়ে মানুষ আপনি, হ্যাঁ সংসারের একমাত্র নারী। হ্যাঁ আপনি কি রান্না বান্না পছন্দ করেন? হ্যাঁ, কি কি রান্না করে খাওয়ান ভাইকে? সব রান্না করে খাওয়ায়। সব রান্না করে। হ্যাঁ। শুনি একটু দু একটা, কি ভাইয়ের শখের রান্না কি, প্রিয় খাবার কি? মাছ, মাছ? হ্যাঁ, ও, ছোট মাছ, ট্যাংরা, কোবা। আপা মাছ দেন। মাছ দিবেন? হ্যাঁ ও, রান্না হয়ে গেছে প্রায় না? হ্যাঁ। লাউয়ের পানিতেই ঝোল হয়ে গেছে না? লাউ থেকে যেহেতু যথেষ্ট পানি উঠেছে, তাই ঝোলের জন্য সামান্য পানি দিলেন শম্পা আপা। লবণ কি এখন দেখতে হবে না পরে? বলক উঠলে পরে, না একটু বলক উঠলে তারপরে নামায় ফেলবেন না? হ্যাঁ হ্যাঁ। আপা লবণটা দেখেন। লবণ হ্যাঁ হয়ে গেছে তরকারি। হ্যাঁ। যে সুগন্ধ আসছে মাছের, তাজা মাছ তো ওটাই আলাদা। লবণ তো ঠিক আছে আপা, এই ঝোলের যে স্বাদ। হয়ে গেছে তরকারি। লবণ হচ্ছে এমনি। হুম, খুব মজা। হয়ে গেছে পুকুরের তাজা রুই মাছ আর গাছের তাজা লাউয়ের দারুণ তরকারি। রংটা দেখুন, খেতে ইচ্ছে করছে না? কে বলবে আমি অতিথি? আমি যেন তাদের পরিবারেরই একটি অংশ। মানুষকে আপন করে নেয়াটাই আমাদের বাঙালিদের আবহমান কালের ঐতিহ্য। আতিথেয়তায় আমাদের বাংলাদেশের সুনাম সারা বিশ্ব জুড়ে। এই সুনাম কিন্তু এমনি এমনি গড়ে ওঠেনি। এই যে মাটি ঘেঁষা মানুষগুলোর অন্তর দিয়ে করা মেহমানদারি, এটাই বাংলাদেশকে নিয়ে গেছে এক অনন্য কাতারে। প্রিয় দর্শক, গ্রাম বাংলার এই আবহমান ঐতিহ্যের সুখ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোনো জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আপা, এবার খাওয়া শুরু করি। ভাই হাত ধোন। আপা, যে দারুণ স্বাদ, মানে সব যে তাজা তাজা মুখে দিলেই বোঝা যায়। আর আপনার রান্না অনেক ভালো হয়েছে। কি ভাই, ভালো হয়েছে না? স্বাদ হয়েছে না অনেক?
ওই আপা কি সবসময় এমন স্বাদের রান্না করে খাওয়ায় আপনাকে? বেশি স্বাদ হয় আজকে, এখানে কম। এর চেয়ে বেশি স্বাদ হয়, আজকে একটু কম। বাবা